তুমি বদলাও, সমাজও বদলাও ইনশাআল্লাহ। তুমি বদলে যাও ইনশাআল্লাহ, সমাজ বদলে যাও। যুবকের পরিবর্তনে সমাজ বদলে যাও। যুবক আল্লাহ তাআলার বড় প্রিয়, যুবক আম্বিয়াদের বড় প্রিয়, নবীদের প্রিয়। কোরআনে আছে হযরত মূসা আলাইহিস সালাম, আপনারা শুনছেন, মূসা নবী খিজির আলাইহিস সালামের কাছে গেছিলেন ইলম শিখবার জন্য। যে শুনছেন না এই ঘটনাটা, মূসা এবং খিজির আলাইহিস সালাম, ওই ঘটনার মধ্যে কোরআনে আছে মূসা নবীর সঙ্গী ছিল যিনি লগে খাদেম হিসাবে, উনি ছিলেন যুবক। হ্যাঁ, ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, এই কোরআনে আছে। মূসা নবী তার যুবক সঙ্গীকে বললেন, নাস্তাটা দাও, ওই যে মাছ আর রুটি এটি দাও। যুবক সঙ্গী বলল, ইন্না লিল্লাহ, আমার তো কইতে মনে নাই, এই বাজা মাছ যেটা আমার ব্যাগে আছিল এটা ওইখানে আমরা একটু দাঁড়াইছিলাম যে সাগরের পারে, এনে মাছ এটা লাভ দিয়ে গেছে এবং যাওয়ার সময় এই সাগরের পানিটা দুইটা ভাগ হয়ে গেছে, এন দিয়ে গেছে বাজা মাছ। মূসা আলাইহিস সালাম কমা খাইছো না তো আমার কইবা না, তুমি হেইটাই তো পাইতেছি জায়গা, আমি হাঁটি তো ওই জায়গা খুঁজতেছি, চলো চলো চলো, আবার ব্যাগ দাও, মানে আবার পিছনে ফিরো, ওই এনে চলো, ওই জায়গাটাই খুঁজতেছি। তো এই যে সঙ্গী মূসা নবীর সাথে ছিল যে, সে ছিল যুবক। ফাতাহু অর্থ হলো যুবক। তাহলে নবীর সঙ্গী হয় কে? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম যে ওই বাদশাহ জেলখানার থেকে মুক্তি দিয়া ওনারে অর্থমন্ত্রী বানাইছিলেন কেন? দুর্ভিক্ষ আসতেছে, স্বপ্নের ব্যাখ্যায় বলছে। তো 7 বছর এক টানা, শুনতে শুনি ছেলেরা, শুনতে শুনি ভাই, শেষ আর অল্প একটু, 10 মিনিট আর লাগবে না ইনশাআল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম 7 বছর দুর্ভিক্ষ লাগছে, পুরা দেশের জনগণ, আশেপাশের 2-4 দেশ এলাকা না, নিজের দেশ এবং আশেপাশের 2-4-10টা দেশের জনগণকে স্বল্প মূল্যে রাত দিন খাইটা নিজের থাইকা উনি মানুষকে খাবার দিছে, রিলিফের মাল, কারণ দুর্ভিক্ষ চলতেছে। এই সময় 24 ঘন্টা ইউসুফ আলাইহিস সালামের সাথে দেশের সেবায়, মানবতার সেবায় সার্বক্ষণিক যেই মানুষগুলো ওনার সাথে ছিল 7 বছর এই দুর্ভিক্ষে, এরা ছিল যুবক। কোরআনে আছে এরা ছিল নৌযুবক। যুবক দেশ গড়ে, যুবক মানবতার সেবা করে, যুবক বোনের নিরাপত্তা দেয়, যুবক ভাইয়ের নিরাপত্তা দেয়, যুবক মজলুমের পক্ষে দাঁড়ায়, যুবক জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যুবক অন্যায়ের প্রতিবাদ করে, যুবক নির্যাতিতা বোন তাকে রক্ষা করে। কথা ছিল এই, কথা এই ছিল না তুমি মেয়ের পিছনে ঘুরবে, বরং তুমি নারীর ইজ্জতের হেফাজত করবে, এটা উচিত ছিল। আজ আমরা উল্টে গেলাম, হেরে গেলাম, আমরা হেরে গেছি, দুশ্মন আম করে হারায় ফেলছে, আমাদের ছেলে করে যখন নষ্ট করে দিছে আমরা শেষ। হ্যাঁ, নবীজি বলছেন, এবার আরেকটা উদাহরণ শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী নিজে একদিন বলছে, আমার মন চায়, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার মন চায় আমার যুবকদেরকে একত্র করি, ডাকি, আমার ছেলেরা, এই ডাইরেক্ট এই শব্দ ফিতিয়াতি, আমার ছেলেরা, আমার যুবকেরা। নবীজি বলছে যুবক আমার, যুবক আমার, আমার ছেলেদেরকে, আমার যুবকদেরকে ডাকি। কেন? ডাইকা বলি, তোমরা কয়টা লাকড়ি একত্র করো, অতঃপর লাকড়িগুলোর মধ্যে আগুন লাগাও, লাগাইয়া সারলে নবী বলেন আমার মন চায় আমার যুবক ছেলেগুলোর নিয়া এই লাকড়িওয়ালা আগুন লাগানো লাকড়িগুলো নিয়ে ওই ঘরে যাই, ওই ঘরগুলোতে যে ঘরে মানুষ পুরুষ বিনা কারণে ঘরে নামাজ পড়ে, মসজিদে আসে না, জামাতে আসে না, খোদার কসম নবী বলে আমার মন চায় আমার ছেলেদেরকে নিয়ে আমি সেই ঘরগুলো আগুন লাগাই দিই। নবী চাইছিলেন যুবককে নিয়ে বেনামাজি ঠিক করব, ঠিক কিনা বলেন না কেন? আর সেই যুবকরে যখন ডাক দিবে, হেতে তো কবে আমারই তো ফ্যান বালানা, আমি তো মুত্তা পানি লই না। কথা বোঝেন না?
আমি তো নামাজ পড়ি না, যে কতদিন হয় নিজে কইতারি না। আহ, এই তো কথা ছিল না রে বাপ। এজন্য সুন্দর করো জীবন।